নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, আমি এই দুদিন আগে একটা গল্প শুনিয়েছিলাম। সেই গল্পতে আমি বলেছিলাম যে একটা মহিলা, তার স্বামী নেই আর তার দুটো বাচ্চা, কি করে উনি সংসারে থাকছে সেইটা নিয়ে গল্পটা আজকে আমি আপনাদের কাছে রাখলাম। আসলে বন্ধুরা, ব্যাপারটা এইটাই যে সেই মহিলাটার মানে আমাদের পাড়ার না, আমাদের পাড়ার অন্য পাড়ারই গল্পটা আমি আপনাদের সামনে শোনাচ্ছি। তার শোনানোর রিজনটা আপনারা নিশ্চয়ই জানাবেন যে আমি কি ভুল বলছি না ঠিক বলছি। আসলে হয়েছে যে ওনার স্বামী মারা গেছে রোগে, ঠিক আছে। দুটো বাচ্চা, বাচ্চাটার বয়স, দুই বাচ্চার বয়স 6 বছরের মধ্যে, মানে একটা বাচ্চার বয়স 6 বছর, একটা আরও ছোট। তাই বুঝতেই পারছেন কত ছোট বাচ্চারা। ওনার হাজব্যান্ড রোগে মারা গেল। এবার হয়েছে ব্যাপারটা না, 6 বছর আর বিয়ের ওনার হচ্ছে 8 বছর 9 বছর বিয়ের হয়েছে। এবার না 8 বছর 9 বছর বিয়ের মধ্যে স্বামীটা মারা গেল। মারা যাওয়ার পর মহিলাটার খুব একটা বয়স না, আপনারা বুঝতেই পারছেন কত বয়স হতে পারে। মহিলাটার বয়স 30 বছর নেই, বুঝতে পারছেন 30 বছর নেই। সেই 30 বছর নেই যে মহিলাটার বয়স, সেই মহিলাটা এখন শ্বশুর বাড়িতে থাকছে দুই বাচ্চা নিয়ে। এখন দেখছি মানে স্বামীটা মারা গেছে 1-2 বছর মতন হয়ে গেছে। 2 বছরের মধ্যে তার বাপের বাড়ির লোক, মানে বউটার বাপের বাড়ির লোক কেউ একবারও বলেনি যে মেয়েটাকে বিয়ে দেবে। তার রিজনটা যেহেতু দুটো বাচ্চা, কে রাখবে, কে অ্যাকসেপ্ট করবে, কোন এমন মানুষ আছে যে দুটো বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে, ওকে নিয়ে বিয়ে করবে। এই জন্য হয়তো বাপের বাড়ি থেকে কেউ এই মানে কারো বলিই নেই কথাগুলো। আর একটা কথা হলো যে মহিলাটার শ্বশুর বাড়ির লোক বলতে গেলে ভালোও বলতে পারো, খারাপও বলতে পারো। তার দুটো রিজনটা আমি কেন বলছি বন্ধুরা। আসলে হয়েছে যে, ভালোটা বলি আগে। ভালোটা এর জন্য যে মানে ওনার বাড়িতে দুই যা আছে, দুই ভাসুর, আর উনি সবচেয়ে ছোট না, উনি হলো 3 নম্বরে, আর 4 নম্বরে আরও একজন আছে দেওর, এখন ওনার বিয়ে হয়নি। এবার হয়েছে আসল ব্যাপারটা এটা, দুটো যে যা ভাসুর, তাদের ব্যাপারটা হলো না যে আমার বৌদি অন্য জায়গা, যদি আমার বৌদিকে বিয়ে করিয়ে দিই তাহলে দুই বাচ্চাকে কেউ অ্যাকসেপ্ট করবে কি করবে না। যদি না করে তাহলে আমাদের কাছেই বাচ্চাটা থাকবে, বৌদি চলে যাবে। আর এইটা না ওদের বলতে গেলে একটা খুব বড় একটা মানে খারাপ লাগছে ব্যাপারটা এটা, যে আমাদের একটা মান সম্মান আছে, একটা এই আছে পাড়ার মধ্যে, নিজের রিলেটিভের মধ্যে। আর আমি ওই রকম যদি করি মানে সবাই বলবে যে নিজের বৌদিকে রাখতে পারলো না, দুই বাচ্চাকে এরা পালন মানে রাখতে পারলো না, কি কতই এরা খেত, কতই এদের উপরে খরচা আছে, এই আছে ওই আছে। এরকম মানুষ হাজার রকম কথা, হাজার রকম মুখ, সেরকম ব্যাপার একটা। তাই উনি বিয়ে মানে করতে দেয়নি আর কি, করতে দেয়নি মানে কি, কথাগুলোই বাড়িতে তুললো না, আলোচনাই করলো না। হ্যাঁ, কিন্তু ওনার রিলেটিভ লোকরা যখন আসে তখন বলে যে খুব একটা তো বয়স না, হয়তো বিয়ে করিয়ে দাও। কিন্তু ওরা বলে যে বিয়ে কি করে করাবো, দুটো বাচ্চা, কেউ তো আর দুটো বাচ্চা নিয়ে বিয়ে করবে না। আর দুই বাচ্চাকে কে দেখবে, আমাদের নিজেরই সবার বাচ্চা আছে, ওরা নিজের বাচ্চাকে দেখবে না ওই বাচ্চাটাকে দেখবে। হ্যাঁ, বৌদি এখানে থাকবে আর দুই বাচ্চাকে নিয়েই থাকবে। বৌদিরও তো এখানে সম্পত্তি আছে, এটার দাদারও তো এখানে সম্পত্তির ভাগ আছে, সেই ভাগটাই নিয়ে থাকবে সারা জীবন, আর আমরা একটু একটু হেল্প করে দেবো। এবার বলতে গেলে না বন্ধুরা, মানুষ না একটু একটু যে হেল্পগুলো বলে না করে দেব, সেই একটু হেল্পগুলো না মানে সব মানুষ তো এক সমান না, সেটা আমরা সবাই জানি। এবার ব্যাপারটা হয়েছে এমন যে এরা তো মানে মানে নিজের ভালো বুঝে এইগুলো ভেবে সবার সামনে এই কথাগুলো রাখলো যে না বিয়ে করবে না বৌদি, আমরাই সব করব। এইটা তো ঠিক ছিল এখানে, এই কথাটা বলারটা সব কিছু। এখন হয়েছে মানে সেই মানে যে বৌদিটা যার স্বামী নেই, তার বাড়িতে যেহেতু দুটো যা, তারা বলে এদের খরচাগুলো আমরা কেন করব, যেহেতু মারা গেছে 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, 2 বছরেতে এরাই খরচাটা দিচ্ছে। একটা দেওর আছে, ও দিচ্ছে, আর দুই ভাসুর তারা একটু একটু করে খরচাটা দিচ্ছে। খরচা মানে উনি রান্না আলাদা করছে, আসলে প্রথম থেকেই রান্না আলাদাই হতো সবার, তাই উনি আলাদাই রান্না করছে। এবার ওনার জন্য মানে কার কাছে থাকবে,
মানে বড় ভাসুরের কাছে থাকবে না মেজো ভাসুরের কাছে থাকবে, এর জন্য উনি আলাদাই রান্না করছিল। ওনার শাশুড়ি আছে, ওনার দেওর আছে, শাশুড়ি দেওর আলাদা রান্না করছিল, উনিও আলাদা, মানে 3টে ছেলে, ওনার শাশুড়ি 3 ছেলেই আলাদা ছিল, আর ছোট্ট ছেলের সাথে ওনার শাশুড়ি থাকছিল। তো ওইভাবেই থাকছে। এবার কি ওরা না শাশুড়ি নিজের কাছে রাখলো না, তার রিজনটা মানে হয় না দেখবা সংসারে থাকতে গেলে একটু ঝগড়াঝাটি একটু প্রবলেম হয়, সেরকম প্রবলেম বিয়ের পর হয়েছে একটু, তাই আলাদা করে দিয়েছে। এবার না একসাথে ওকে রাখার ইচ্ছা ছিল না, হয়তো ওদের ফ্যামিলি কোনো প্রবলেম হতে পারে, সেইগুলো আমি পুরো ভালো করে বলতে পারবো না, কেন উনি আলাদাই রান্না করে এটা আমি ভালো করে জানি। এবার উনি আলাদা যেহেতু রান্না করে, এবার কি উনি কোনো কাজ করে না, কোনো কাজ না। এবার যদি কোনো কাজ না করলে কোনো মহিলার, তার 3জনের খরচা আছে, 2টো বাচ্চা, একটা নিজে, দুধের খরচা থেকে নিয়ে খাওয়া দাওয়ার, মানুষের একটা সংসারে কি খরচা না হয় সেটা বলুন তো, পুরোটা A to Z খরচা। সেটা কি একটা স্বামী ছাড়া একটা পরিবারের লোক A to Z খরচা কি দেবে? এখনকার মানুষরা দিতে পারবে? একদমই না। কেউ হয়তো একটু চাল দিয়ে দিল, কেউ হয়তো একটু ডাল দিয়ে দিল, একটু সবজি কিনে নিয়ে এসে দিয়ে দিল, কেউ হয়তো 100-200 টাকা দিয়ে দিল, সেইটা দিয়ে কি ওর সংসার চলে যাবে? ও যে কিভাবে সংসারটা চালায় আর কী যে করে, এটা শুধু একটা ঈশ্বর, একটা ঠাকুরই জানে, কেউ জানতে পারে না। আসলে না ও খুব কাঁদে, এক এক সময় এমন হয় যে ও শুধু ভাত করে, ডাল তরকারি করে না, এক এক সময় হয় ও শুধু রুটিই বানায়, মানে তরকারি পর্যন্ত সেরকম থাকে না, কারোর থেকে চাইতে যায় না। আসলে ওরা তো, ওদের ওপরে ওই মহিলাটার কোনো অধিকার নেই, মানে ওই 2 জা বলো, 2 ভাসুর বলো, শাশুড়ি বলো, দেওর বলো, তাদের উপর ওই রকম অধিকার নেই যে তোমরা আমাকে দেবে, আমি খাবো, আমি থাকবো, সেরকম কোনোই অধিকার নেই। হ্যাঁ, ওর সম্পত্তি, ওনার স্বামীর যে সম্পত্তি আছে সেগুলো ওরা দিতে রাজি আছে, তাই কোনো অধিকার নেই সেরকম যে আমাকে দিতেই হবে, করতে হবে। হ্যাঁ, মেয়েটার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে কিছু কিছু টাকা পাঠায়, সেটা দিয়ে করে ওর সংসারটা চলছে। উনি এক এক সময় পাড়ায় যখন বেরোয় সবাইকে বলে এরকম এরকম, ব্যাপারটা শুনে ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ। আসলে না ওই মানুষগুলো খুব একটা টাকা পয়সা নেই, মিডিল ক্লাসও বলতে পারো ওদের ফ্যামিলিটা, কিন্তু আসলে হয় না একটা, মানে ওদের হলেও একটা মান সম্মানের ব্যাপারটাও হয়ে যাচ্ছে, যে আমরা মানে বৌদিকে না দিলে খাওয়া দাওয়া, এটাও ওদের খারাপ লাগছে, যে কেউ বলবে কী রে তোর নিজেরই তো দাদার মেয়ে ছেলে ছিল, তাদের পেছনে কিছু খরচা করতে পারলি না, তোর তা দাদা নেই বা তোর ভাই নেই, মানে ছোট দেওরের নিয়ে তো কেউ বলতে পারে যে তোর এক দাদা নেই, তুই বৌদিকে একটু খরচাও দিতে পারলি না, 2 বাচ্চা তো তোদেরই বাচ্চা, তোরই দাদার বাচ্চা, এরকম করে বলতে পারে। এর জন্য নিয়ে ওরা একটু একটু খরচাটা দিচ্ছে, ওই একটু খরচাতে সংসার চলে না, সেই কথাগুলোই ও বলে, যে মানুষ সেটা বোঝে না যে একটা সংসারে কি খরচা আছে, সবসময় বাপের বাড়ি থেকে দায় পড়ে, আর বাচ্চারা এতই ছোট যে কারো ওপর ছেড়ে কোনো কাজ করতে যেতে পারবে না, এতই ছোট না, ওকে বাড়িতেও কোনো কাজ করতে পারবে না, আমি দুটোই নিয়ে না সারা দিন 2 বাচ্চা পেছনেই থাকে, খুব ছোট না বন্ধুরা, অত ছোট বাচ্চাকে না সব সময় চোখে চোখে রাখতে হয়, একটু যদি যদি তুমি ভালো করে না দেখো না করে, সেই বাচ্চাটা কোথায় চলে গেল, কোথায় পড়ে গেল, কোন জিনিসে হাত দিয়ে দিল, এটা খুব লক্ষ্য রাখতে হয়। সেইগুলো যখন ছোট বাচ্চা, সেই বাচ্চার মারাই বোঝে, বাবারা তো সবসময় বাড়িতে থাকে না, বাইরেই থাকে, ওরা কি বুঝবে। আমি মানে সব বাড়ির ব্যাপারেই, সব বাচ্চাদের ব্যাপারেই এই কথাটা বললাম। ওনার যেহেতু স্বামী নেই, উনি সবসময়ই দেখে, বাচ্চাটার বলতে গেলে একটু একটু ভাসুরা থাকে, দেখে নেয়, কিন্তু যারা না একদমই ওদের ইচ্ছা নেই যে আমার স্বামীরা কোনো টাকা পয়সা আমার ওই যাকে দেয়, দিতে বারণ করে, 2 যাই বারণ করে, তার রিজনটা, তার আগে ওদের সাথে খুব ঝগড়া অশান্তি হয়েছে, যখন ওনার স্বামী ছিল খুব ঝগড়া অশান্তি হয়েছে, এখন ওই মানুষটাই আছে, মানুষ তো আর চেঞ্জ হয়নি, মানুষটা ওইটাই, শুধু চেঞ্জ হয়েছে ওনার স্বামী নেই, তাই এখন একটু ওই রকম বলে একটু মানুষরা হেল্প করছে, কিন্তু যাদের যেহেতু নতুন নতুন যখন মারা গেছে তখন হয়তো একটু একটু হেল্প করছিল, এখন যেহেতু 1.5-2 বছর হয়ে গেছে, এখন ওই টাকাটাও, ওই কিছু কিনে নিয়ে এসে দেওয়ারটাও ওরা খুব অশান্তি করে, নিজের স্বামীকে সবাই বারণ করে আর কিছু দিতে হবে না, করতে হবে না, ওনার বাড়ির থেকে, ওনার বাপের বাড়ি থেকে যা দেবে সেটা দিয়ে ওর সংসার চলবে, যা হবে হোক, বা ওই দেবর, ছোট দেবরের কথা বলে ও দিতে পারে, ওর তো কোনো ফ্যামিলি নেই, কিছু নেই,
ও দেবে, আমরা দিতে পারছি না, আমাদের নিজের পরিবারটা আমরা চালাতে পারছি না, তার মধ্যে তুমি এইটা করে নিয়েছো যে ওর সারা জীবন ওর নাকি পরিবার দেখবে, ওটা তো হবে, এটা করতে পারবে? হ্যাঁ, 2 বাচ্চার জামা কাপড়, খাওয়া দাওয়া, পড়াশোনা সব তুমি করতে পারবে? তুমি এইসব কাজ ছেড়ে দাও, করতে হবে না। এইগুলো হলো ওই মহিলাটা যার স্বামী নেই, সে শুনেছে। দেখো, প্রত্যেকদিন বাড়িতে, একই বাড়িতে থাকছে, অশান্তি হলে, ঝগড়া হলে, কোনো কথাবার্তা বললে, কোনো কিছু হলে মানুষ একটু না একটু শুনতেই পারে। ওর ভীষণ এটা কষ্টও লাগছে, কষ্ট হচ্ছেও, কিন্তু ও কী করবে? বিয়ের জন্য ওই রকম কোনো লোক নেই যে 2টো বাচ্চা নিয়ে ওই বউটাকে অ্যাকসেপ্ট করবে, কেউ নেই। আর এখন এইভাবে ওর সংসারটা চলছে। তাই বলার মানে এইটাই যে ওর তো খুব একটা বয়স না, বিয়ে মানুষ দিতেই পারতো, 2টো বাচ্চা নিয়ে কোথাও খোঁজ লাগাতো, হয়ে যেত। কিন্তু মানুষ সেটা বোঝে না। এখন যদি ওই রকম করে কোনো ছেলের এরকম হতো, তাই 2 বছর থাকতো না ছেলেটা। কোনো পুরুষ মানুষের যদি এরকম হতো, যা মহিলাটা মারা যেত, যদি ওনার স্ত্রী মারা যেত, তখন দেখতা 2 বাচ্চা যদি থাকলো, ওই পুরুষ মানুষটাকে দেখবা ঠিক 2 বছর কি 1 বছর মধ্যেই বিয়ে করিয়ে দিত। তার রিজনটা 2টো বাচ্চা কে দেখবে, কে করবে? এখন তো ছেলেটার বয়স হয়নি, বিয়ে তো ওকে করতেই হবে, ঠিক না? এইটাই হয়। কিন্তু মহিলা বলে ওর কোনো এই নেই যে ওকে বিয়ে করতে হবে, ওর 2টো বাচ্চা আছে, ওকে কে দেখবে, কে করবে? সারা জীবন তো এরা করবে না, হয়তো এইভাবে করতে করতে ঝগড়া হবে, ঝগড়ার মধ্যে ওরা পুরোটাই বন্ধ করে দেবে, দেওয়া নেওয়া। এবার কি হবে যদি দেওয়াটা পুরোটাই বন্ধ করে দেয়? মহিলাটা কি করবে একা? কি করে নিজের সংসারটা চালাবে? কি করে 2 বাচ্চার দুধ থেকে নিয়ে খাওয়া দাওয়া, জামা কাপড়, ওষুধ কে করে দেবে সারা জীবন? খুব একটা বড় একটা এটা প্রবলেম। তাই আপনাদের সাথে শেয়ারটা করার রিজনটা এটাই ছিল যে এখনকার মানুষরা যে এইটা বলে না, যে মহিলা থাকলে দেখবা বিয়ে করে দেয় না চট করে, যদি বাচ্চা থাকে। কিন্তু যদি পুরুষ মানুষের যদি স্ত্রী মারা যায়, তখন দেখবা চট করে ওদের বিয়েটা করে দেয়। বাচ্চাটাকে দেখবে কে? বা বাচ্চা নাও থাকলে ভাবে যে ছেলেটাকে তো বিয়ে করতেই হবে, ছেলে মানুষ, তাকে তো বিয়ে করতে হবে, যতই বয়স হয়ে যাক। এটা না, মহিলাটার বয়স তো 30ও নেই এখন, কিন্তু পুরুষ মানুষের যদি বয়স 40-45 হোক, তাও বিয়ে দিয়ে দেবে। কে দেখবে, কে করবে? ও একা একা কী করে সংসারে জীবনে থাকবে? এটা হয়, এটা স্বাভাবিক, এটা সব জায়গায় এটাই নিয়ম। জানি না এইসব নিয়মগুলো কে করে রেখেছে এইভাবে করে। কিন্তু আমিও চাই যে মহিলাটার একটা ভালো যদি ছেলে ও যদি পেয়ে যায়, যে 2 বাচ্চায় নিয়ে ওকে অ্যাকসেপ্ট করে, খুব ভালো হবে বন্ধুরা। কেননা যেই অবস্থায় ও যেইভাবে থাকছে না, সেটা দেখে আমি থাকতে পারছি না। মানে আমি যখন দেখি না ওনার কান্নাকাটিটা দেখি না, বিশ্বাস করবে না, ও যেভাবে হাউ হাউ করে কাঁদে না, সেইভাবে আমিও কেঁদে দিই। কেননা আমি থাকতে পারি না অন্যদের কষ্ট দেখে, একদম থাকতে পারি না। আমার থেকে যত হেল্প হয় না আমি করি, আমিও আর কত হেল্প করবো? আমার যত আমার কাছে ক্ষমতা, সেই হিসাবে আমিও কিছু কিছু গিয়ে, তাও কি কিছু আমার যদি দিই না, সেগুলো আমি লুকিয়ে দিই। কেন বলো তো? যদি সবার সামনে যদি দিই না, ওরা ভাববে যে ওদের নিজের লোক না, নিজের যা ভাসুর, ওরা ভাববে যে গরিব বলে মানে দিচ্ছে, মানে ওদেরকে আমরা দিচ্ছি না বলেই ওরা দিচ্ছে, এরকম করে করে ওদের একটু মান সম্মানটা চলে যাবে। তাই আমি এটা চাই না যে ওদের মান সম্মানটা যাক, ওরাও যেইভাবে পারছে দিচ্ছে, আর আমি লুকিয়ে লুকিয়ে কিছু কিছু থাকলে আমি দিয়ে আসি। তাই এই গল্পটা শেয়ার করার রিজনটা এটাই ছিল। আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওতে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।